নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা, আমি আজ যে পলিটেকনিক কলেজটিতে অ্যাডমিশান নিয়েছি সেই পলিটেকনিক কলেজটিতে আমি কিন্তু ফিউচারে থাকতে চাই না, অর্থাৎ আমি কিন্তু কলেজ বা ট্রেড চেঞ্জ করতে চাই। তো সেই রিলেটেড কিভাবে কলেজ বা ট্রেড চেঞ্জ করা যায় সেটা আমাদের বললে কিন্তু ভালো হয়। তো দেখো, আমি সরাসরি তোমাদের 2023-24 শিক্ষাবর্ষে কলেজ পরিবর্তনের বিষয়ে স্টেট কাউন্সিল যে নোটিফিকেশান পাবলিশ করেছিল সেই নোটিশটা নিয়ে চলে এসেছি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট 1992 মানে 1992 মেমো নাম্বারের 28 জুন 2024 কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছিল। যেই নোটিশটা ছিল, দেখো লেখা রয়েছে, নোটিফিকেশান ফর স্টুডেন্টস ট্রান্সফার ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড অনলি। মানে এই নোটিশে যে সমস্ত গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক্যাল ইনস্টিটিউটরা বা ইনস্টিটিউটের স্টুডেন্টরা ছিল তারা কিন্তু ট্রান্সফার করতে পারতো নিজেদের কলেজ। তো নোটিশটাতে কী লেখা ছিল আমি একদম ব্রিফলি বলবো। দেখো, কারেন্টলি দ্য স্টুডেন্টস অফ সেকেন্ড সেমিস্টার গোয়িং টু থার্ড semester of government or government sponsored polytechnics may apply for transfer of change of institute to any other government or government sponsored institution only within West Bengal except central government institutions। কি বলা হচ্ছে, বর্তমান সময়ে যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে রয়েছো এবং সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড ইয়ারে পা রাখছো গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকে, তারা কিন্তু তোমাদের ইনস্টিটিউট ট্রান্সফার বা ইনস্টিটিউট চেঞ্জ করতে পারো যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকে পশ্চিমবাংলা অবস্থানকারী। শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট একটি রয়েছে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে কিন্তু তোমাদের কলেজ ট্রান্সফারের কোনো সুযোগ দেওয়া হলো না। শুধুমাত্র যে সমস্ত বাকি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেখানেই তোমরা কিন্তু সুযোগ পেলে তোমাদের ইনস্টিটিউটে ট্রান্সফার এবং চেঞ্জ করার। তো এটা তোমরা, তার মানে তোমরাও কখন সুযোগ পাবে, তোমরা এখন 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশান নিলে তোমরা 2025-এ জুন জুলাই নাগাদ কিন্তু তোমাদেরও এরকম একটা নোটিফিকেশান আসবে যেখানে কিন্তু তোমাদের কলেজ ট্রান্সফারের ব্যাপারে লেখা থাকবে। একদম আমি আপডেটেড এবং রিসেন্ট তোমাদের নোটিশটা নিয়ে এলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো কি কি পলিসি ছিল, কিভাবে চেঞ্জ করা যায় এখন থেকেই তোমরা জেনে রেখে দাও। দেখো লেখা রয়েছে, দ্য ট্রান্সফার পোর্টাল উইল বি ওপেন ফ্রম 3 জুলাই 2024 টু 11 জুলাই 2024 টু অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশান ফ্রম দ্য অ্যাবাভ স্পেসিফাইড স্টুডেন্ট। তো ওপরে যেরকম বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে যাচ্ছ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকে, তারা কিন্তু ইনস্টিটিউট ট্রান্সফার বা চেঞ্জ করাতে পারো এবং সেই ট্রান্সফার পোর্টাল ওপেন হবে 3 জুলাই 2024 থেকে 11 জুলাই 2024 পর্যন্ত এবং সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। স্টুডেন্ট উইল হ্যাভ দি অপশান টু সাবমিট 2 চয়েসেস ইন দ্য পোর্টাল উইদিন ডিউ ডেট। তো একটা নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 3 তারিখ থেকে 11 তারিখের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু দুটো চয়েস ফিল আপ করতে পারবে। অর্থাৎ ধরো তুমি রয়েছো এপিসি রয় পলিটেকনিকে, তুমি যেতে চাও সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক বা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাহলে এই দুটি চয়েসকেই তোমাকে রাখতে পারবে তুমি। তার সাথে ধরো তোমার মনে হলো যে না, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলগড়িয়াও দেব, সেটা কিন্তু তুমি দিতে পারবে। দিতে পারবে না, শুধুমাত্র তোমার কাছে দুটো চয়েস ফিল আপের সেই মানে চয়েস ফিল আপের থাকবে, বাধ্যবাধকতা থাকবে। রেজিস্টার্ড স্টুডেন্টস অফ ফার্স্ট ইয়ার অফ গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সার্ড
of the academic session 2023-24 only may apply online for transfer in the council's website sctvesd.wb.gov.in slash sctvesd.wb.gov.in অনলাইন অ্যাপ্লিকেশান। তো এখানে দেখো বলেই দিয়েছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হতে হবে তোমাদেরকে এবং রেজিস্টার্ড স্টুডেন্ট হবে। ওই জন্য আমি তোমাদের বারবার রেজিস্ট্রেশন বলছি যে তোমাদের এই যে রেজিস্ট্রেশন প্রসেস এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রেজিস্ট্রেশন না করালে তুমি কিন্তু অ্যাজ আ ডিপ্লোমা ক্যান্ডিডেট নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না। তো প্রথম বর্ষের যে সমস্ত রেজিস্টার্ড ক্যান্ডিডেটরা বিভিন্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকে পড়ছে 2023-24 শিক্ষাবর্ষের শুধুমাত্র তারাই কিন্তু এই যে অনলাইন ট্রান্সফার প্রসেস রয়েছে সেটা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইট থেকে করতে পারবে, অন্যরা পারবে না। অর্থাৎ বুঝে গেলে যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিচ্ছ তাদের কাছে কলেজ চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র যারা প্রথম বর্ষে অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশান নিচ্ছ শুধুমাত্র তারাই কিন্তু পরবর্তীকালে অর্থাৎ 2025 সালে তারা কিন্তু নিজেদের কলেজ চেঞ্জ করতে পারবে। তারপর দেখো ডিটেলস অফ দ্য ট্রান্সফার পলিসি আর অ্যাজ ফলোজ। 1. The college wise vacancies will be displayed in the portal for transfer of student for the entire period of time mentioned above। তো এই একটা নির্দিষ্ট সময় থার্ড জুলাই টু 11 জুলাই যে টাইমটা দেওয়া রয়েছে সেই সময়সীমার মধ্যে তোমাদের পোর্টাল যেটা রয়েছে কাউন্সিল পোর্টাল সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে কোন কলেজে কি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এবং তার উপর নির্ভর করে চয়েস ফিলিং করবে। 2. ট্রান্সফার উইল বি অ্যালাউড এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্ট সিটস অনলি। শুধুমাত্র যে সমস্ত সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেই সিট ভ্যাকেন্সির উপরেও কিন্তু তোমরা ট্রান্সফার করতে পারবে, বাকি ক্ষেত্রে পারবে না। 3 নাম্বার, হোয়াইল কনসিডারিং দ্য অপশানস দ্য অ্যালটমেন্ট উইল বি মেড অন মেরিট বেসিস। এবং তোমাদের যে কলেজ দেওয়া হবে বা কনসিডার করা হবে সেটা কিন্তু নির্ভর করছে মেরিটের উপরে। কি দেখো প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট হু ওয়্যার অ্যাডমিটেড থ্রু জেক্সপো। যারা জেক্সপোর থ্রুতে জেক্সপো এক্সামের থ্রুতে যারা কিন্তু অ্যাডমিশান নিয়েছিল তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ফর জেক্সপো স্টুডেন্ট দি মেরিট will be drawn from Jexpo marks and first semester examination marks on 50:50 weightage। তোমরা জানো 2023 সালে কিন্তু জেক্সপো এক্সামিনেশন হয়েছিল, তো সেখানে জেক্সপোতে তোমরা কিন্তু একটা নির্দিষ্ট মার্কস স্কোর করেছিল স্টুডেন্টরা এবং সেই মার্কসের ভিত্তিতে কিন্তু তাদের একটা র্যাঙ্ক পাবলিশ হয়েছিল। এবার জেক্সপোর যে মার্কস তারা ক্যারি করেছে এবং ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনে তারা যে মার্কস পেয়েছে সেটাকে 50:50 ওয়েটেজে রেখে তারপর তাদের কিন্তু কলেজে তাদেরকে স্থান দেওয়া হবে। বি. আফটার জেক্সপো স্টুডেন্ট আর এক্সস্টেড। যখন জেক্সপো স্টুডেন্টরা শেষ হয়ে যাবে আদার স্টুডেন্ট উইল বি কনসিডার। তখন অন্যান্য স্টুডেন্টদিকেও কনসিডার করা হবে। মেরিট লিস্ট ফর দ্য নন জেক্সপো স্টুডেন্ট। আগের বছর কিন্তু তোমরা জানো যে যারা জেক্সপো দেয়নি পরবর্তীকালে মাধ্যমিকের মেরিট লিস্টের ভিত্তিতেও শেষের দিকে তারা অ্যাডমিশন নিতে পেরেছিল। তো সেরকমই বলছে দেখো মেরিট লিস্ট ফর দ্য নন জেক্সপো স্টুডেন্ট উইল বি বেসড অন দ্য স্টুডেন্ট স্কোর ইন ফার্স্ট semester examination held in 2023 and marks obtained in the qualifying examination such that madhyamik or equivalent on a 50:50 weightage। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো এক্সামে বসেনি অর্থাৎ যারা মাধ্যমিকের ভিত্তিতে মানে নিজেরা অ্যাডমিশান নিয়েছিল তাদের ক্ষেত্রে তাদের প্রথম সেমিস্টার এক্সামিনেশনে প্রাপ্ত মার্কস এবং মাধ্যমিকের মার্কসের 50:50 ওয়েটেজে তারপরে তোমাদের কলেজ দেওয়া হবে। সে অল দ্য অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ পাস দেয়ার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশানস উইল বি এলিজিবল ফর ট্রান্সফার। তোমাদের আগেই বলে দিই যদি তোমার ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে কোনো রকম ব্যাক বা সাপ্লি থাকে তাহলে তুমি কিন্তু কলেজ ট্রান্সফার করতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্টলি মনে রাখো এবং ফার্স্ট এবং সেকেন্ড দুটো সেমিস্টারেই তোমাকে খুব ভালো মার্কস স্কোর করতে হবে যদি তুমি ভালো কলেজে যেতে চাও তাহলে। এবং তোমার জেক্সপোতে র্যাঙ্কও সেখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে ডিপেন্ড করবে। তাই তোমাদেরকে এটা কিন্তু খুব মনে রাখতে হবে যে আমি চাইবো ট্রান্সফার
হয়ে যাবে এমনটা কিন্তু নয়। ট্রান্সফার দেখতেই পাচ্ছ যে ট্রান্সফারেরও কিন্তু লিস্ট দেওয়া হবে এবং খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু অন্য কলেজে ট্রান্সফার পায়। তাই এই জিনিসগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। তা দেখো বলা হচ্ছে স্টুডেন্ট উইথ এনি কাইন্ড অফ ফেলিওর অর ব্যাক ইন এনি the subject of first and second semester will not be considered। কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে ফেল হয় বা ব্যাক পায় তাহলে সে কোনোভাবেই কিন্তু এই প্রসেসে অর্থাৎ স্টুডেন্ট ট্রান্সফার প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। 4 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, দ্য অ্যালটমেন্ট উইল বি অ্যাজ পার ফলোয়িং প্রেফারেন্সেস। 1 নম্বরে বলেছে ফার্স্ট প্রায়োরিটি টু বি গিভেন টু অল টিএফডব্লিউ স্টুডেন্ট। সবার প্রথমে যারা টিএফডব্লিউ স্টুডেন্ট রয়েছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। 2 সেকেন্ড প্রায়োরিটি উইল বি গিভেন টু পিডব্লিউডি আর ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্ট। দ্বিতীয় প্রায়োরিটি দেওয়া হবে যে সমস্ত স্টুডেন্টরা শারীরিকভাবে অক্ষম তাদেরকে। 3 নম্বর হচ্ছে থার্ড প্রায়োরিটি উইল গিভেন টু গার্ল স্টুডেন্ট এবং সবশেষে থার্ড প্রায়োরিটি দেওয়া হবে গার্ল স্টুডেন্টদের। দেখো তারপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে ইন কেস অফ এ টাই, যদি দেখা যায় যে কোনো রকম টাই হলো দুটো স্টুডেন্টের মধ্যে, অ্যালোকেশন উইল বি ডিসাইড অন দ্য ক্যাটাগরি টু হুইচ দ্য ক্যান্ডিডেট বিলংস ইন ক্রোনোলজিক্যাল অর্ডার অফ এসটি এসসি আদার্স। যদি দেখা যায় যে দুটো স্টুডেন্টের মধ্যে টাই হলো তাহলে তার কিন্তু দেখা হবে যে সে কোন ক্যাটাগরি স্টুডেন্ট। সে এসটি হলে তার কিন্তু প্রেফারেন্স সব থেকে বেশি, এসসি হলে এবং তারপর বাকি আদার্স। 2 ইন কেস অফ ফার্দার টাই, যদি দেখা যায় এরপরেও টাই হচ্ছে তখন প্রায়োরিটি উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট ওল্ডার ইন এজ, যার বয়স বেশি তাকে কিন্তু এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হবে। তারপর নেক্সট দেখো, দ্য প্রিন্সিপালস ইন চার্জ আর টু টেক effort to ensure that this notification gets wide publicity among students. No application for transfer will be considered after the due date is over। তো সমস্ত প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জ দিকে জানানো হচ্ছে যাতে তারা কিন্তু এই নোটিশটি প্রচুর পরিমাণ স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেয় এবং সময় পেরিয়ে যাওয়ার পর কোনো মতেই আর তোমাদের ট্রান্সফার প্রসেস অ্যাপ্লিকেবল হবে না। এটা কিন্তু গাইডলাইন ফর ট্রান্সফার, এটা মূলত তোমাদের যারা টিচার বা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জদের জন্য রয়েছে। তো এটা তোমার দরকার নয়। এখানে দেখো শিডিউল কী দেওয়া হয়েছিল 2024-এ। তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশান বাই দ্য স্টুডেন্ট ট্রান্সফার ছিল 3 জুলাই 2024 থেকে 11 জুলাই 2024। তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল 15 জুলাই 2024 এবং ডেট অফ ভ্যালিডেশন অ্যান্ড অ্যাডমিশন অফ দ্য স্টুডেন্ট টু দ্য নিউ অ্যালটেড ইনস্টিটিউট ছিল 16 জুলাই থেকে 31 জুলাই। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো যে কিভাবে কলেজ ট্রান্সফার করতে হয়, কি কি ক্রাইটেরিয়া থাকে কলেজ ট্রান্সফার করার জন্য, কারা এলিজিবল, কোন কোন কলেজের স্টুডেন্টরা ট্রান্সফারের প্রসেসে অংশগ্রহণ করতে পারবে ইত্যাদি বিভিন্ন ঘটনা। তো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।